হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে তোমাদের এই রান্নাঘরে স্বাগতম জানাই। চলে আসলাম শুটকি ভর্তার রেসিপি নিয়ে, তাও আবার লোটে শুটকি ভর্তার রেসিপি নিয়ে। এই শুটকিটা কিন্তু ভুনা করে খেলেও অনেক সুস্বাদু লাগে, আবার ভর্তা করলে তো কথাই নেই। তো আমি এই শুটকি ভর্তাটা কিভাবে করি পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে লোটে শুটকি ভর্তা খেতে পারবে। তো আমি কয়েকটা শুটকি মাছ নিয়েছি, এখানে 8-9টা শুটকি মাছ হবে। তারপর এগুলো আমি একদম ভালো করে কেটে নেব। এগুলোর গায়ে কিছু কাটা থাকে, এইগুলো কেটে ফেলে দিব, আর মাথাটাও কেটে ফেলে দেব। মাথাটা দরকার নেই, সেই জন্য এইভাবে কাটতেছি যাতে ভর্তা করতে আমার সুবিধা হয়। আমি ফেলানো অংশগুলো এইভাবে ফেলে দিতেছি কেটে কেটে। আর শরীরের মধ্যে একটু আঁশ থাকে, সেটাও আমি ফেলে দিতেছি এইভাবে। তো আমি এইভাবে সবগুলো শুটকি মাছই কেটে নিলাম। এই যে কাটা হয়ে গেছে, এইভাবে কেটে নিতে হবে। তো এখন আমি চুলাটা ধরিয়ে নিব। তো চুলাটা আমি ধরিয়ে নিলাম। এখন চুলাটা ধরিয়ে একটা কড়াই একটা বসিয়ে দিলাম। তো কড়াইটাও গরম হয়ে এসেছে। এখন আমি শুটকি মাছগুলো এখানে দিব, দিয়ে একটুখানি ভেজে নিব যাতে শুটকি মাছের একটা নোংরা গন্ধ থাকে সেটা চলে যায়, সেজন্য একটু ভাজা ভাজা করে নেব। তারপর ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু সামান্য পরিমাণ পানি ঢেলে দিব, দিয়ে একটা বলক উঠতে দিব। তো একটা বলক উঠেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আমি 7-8 মিনিটের জন্য এই পানিতে ভিজিয়ে রাখবো। তো 7-8 মিনিট হয়ে গেছে, আমি এখন এটা ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবার কড়াই একটা বসিয়ে দিলাম চুলাতে, দিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি কিন্তু তেলটা একটু কম খাই, সেজন্য একটু কমে দিয়েছি। তারপর এখন আমি এখানে রসুনগুলো দিয়ে দিব, কারণ রসুনগুলো সেদ্ধ হতে একটু দেরি লাগে, সেই জন্য আমি কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে রেখে দিলে রসুনগুলো পুড়ে যাবে। তারপর রসুনগুলো একটুখানি ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। তো আমি পেঁয়াজগুলোও দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি ভাজার জন্য। পেঁয়াজটা আর রসুনটা কিন্তু সেদ্ধ হতে একটু দেরি হয়, সেজন্য একটু বেশি সময়ে ভাজতে হবে। আমি এটা একদম লাল লাল করে ভেজে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব শুকনা মরিচ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি আজকে শুটকি ভর্তাটা একটুখানি ঝাল ঝাল করে বানাবো, সেই জন্য এখানে 12টা মরিচ ব্যবহার করেছি, 6টা শুকনো মরিচ আর 6টা কাঁচামরিচ। তো এইগুলো আমি ভালো করে ভেজে নিলাম, সেদ্ধ হয়ে গেছে কাঁচামরিচগুলোও, আর লাল মরিচগুলোও সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিলাম। আবার এখানে একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি শুটকি মাছগুলো ধুয়ে রেখেছিলাম, তারপর শুটকি মাছগুলো এখানে দিয়ে দিব। তো আমি শুটকি মাছগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিব, লেড়ে দিব ভালো করে। আমি আগুনটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, হাই ফ্লেমে রাখলে শুটকিগুলো পুড়ে যাবে আর সেদ্ধও হবে না ভালো মতো, সেই জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো আমি শুটকিগুলো এইভাবে ভেজে নিলাম। এখন এগুলো নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়া হয়ে গেল। তারপর একটুখানি ঠান্ডা হতে দিয়েছি, সামান্য একটুখানি ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি শিলপাটায় ভর্তা বানিয়ে নিব। তো এখন আমি এগুলো নিয়ে নিলাম। আমি প্রথমে পেঁয়াজ আর রসুনগুলো বেটে নেব, বেশি বাটবো না, হালকা করে বাটবো, যাতে শুটকি ভর্তাটা খাওয়ার সময় যাতে রসুন আর পেঁয়াজগুলো একটু একটু করে মুখে লাগে। একদম পেস্ট বানিয়ে নিলে ভর্তাটা কিন্তু ভালো হবে না, সেই জন্য আমি আধা বাটা করে নেব। সেই জন্য কিন্তু আমি পেঁয়াজটা একটু বেশি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, যাতে বাটতে সবগুলো একদম গলে না যায়, সেই জন্য। তো ভর্তা করার সময় পেঁয়াজ আর রসুনগুলি কিন্তু এইভাবে বড় বড় করে কাটতে হবে পেঁয়াজগুলি। তারপর আমি আরও একটু বেটে নিব। এইভাবেই যে কোনো ভর্তা কিন্তু শিলপাটা এইভাবে বেটে বানালে কিন্তু খেতে দারুণ সুস্বাদু লাগে। আমি এই ভর্তাটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করতে পারতাম, কিন্তু করিনি। শিলপাটায় বেটে ভর্তা করলে খেতে অনেক সুস্বাদু লাগে, যে কোনো ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য ভাবলাম শিলপাটায় করব, কষ্ট একটু হোক। তারপর আমি শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে এভাবে বেটে নিলাম। একটু আস্তে আস্তে রেখে দিয়েছি যাতে খেতেও ভালো লাগে।
তারপর এখন আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে দিব। এখানে আমি 2 ধরনের মরিচ ব্যবহার করেছি যাতে 2 ধরনেরই ফ্লেভার আসে। শুকনো মরিচের একটা ফ্লেভার আসবে, আবার কাঁচা মরিচেরও একটা ফ্লেভার আসবে, সেই জন্য আমি 2টা মরিচ ব্যবহার করেছি। তারপর এখানে আমি 1.5 চামচ লবণ দিয়েছি। আপনারা পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন, যতটুকু প্রয়োজন আপনাদের। তারপর আমি মরিচগুলো একদম ভালো মতো বেটে নিলাম, নিয়ে এখন আমি সবগুলো একসঙ্গে করে মেখে নেব, একদম সুন্দর করে মেখে নেব যাতে শুটকির ভালো করে মরিচ পেঁয়াজ রসুনগুলো একসঙ্গে মিশে যায়, সেই জন্য একদম ভালো করে মেখে নিতেছি। শিলপাটা এভাবে মেখে নিলেও কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমি একটু কম দিয়েছি, কারণ আগেই আমি সবগুলোই তেলে ভেজে নিয়েছি, এমনিতে একদম তেল তেল হয়ে আছে, সেজন্য একটু কম পরিমাণেরই তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি মেখে নিলাম, নিয়ে এখন একটা প্লেটে তুলে নিলাম। তো আমি শুটকি ভর্তাটা এইভাবে বানিয়ে নিলাম। এই শুটকিটা কিন্তু ভুনা করে খেলেও অনেক টেস্টি লাগে। একটা ভুনা করার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব একদিন। তো শুটকি ভর্তার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে তোমরা ভুলবে না। আর ভর্তা করতে কিন্তু পেঁয়াজটা একটু বড় বড় সাইজ করে কেটে নিলে বাটার সময় এইভাবে আস্ত থেকে যায়। শুটকি ভর্তার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।